হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের অনেক দিন পর তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। তো শীতকালের শেষের দিকে বাঁধাকপি শুকনো করে রেখে দিয়েছিলাম। আজকে তোমাদের সঙ্গে শুকনো বাঁধাকপি রেসিপি শেয়ার করব। একদম খড়খড়ে করে শুকনো করে রাখলে অনেক দিন ভালো থাকবে। তো শুকনো বাঁধাকপি একটা ছোট বাটির মেপে 5 বাটি আমি নিয়ে নেব। শুকনো বাঁধাকপি অল্প করে জলে ভিজিয়ে রাখলেই বেড়ে গিয়ে অনেকটা হয়ে যাবে। তো 5 বাটি মেপে নিয়েছি। এবারে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বারের মতো ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব বাঁধাকপিটা। এবারে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে গরম জল বেশ খানিকটা দিয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। তোমরা চাইলে বাঁধাকপিটা কড়াইতে দিয়ে সেদ্ধ করেও নিতে পারো। তো আমি বাঁধাকপিগুলো দেখো একদম ফুলে অনেকটা হয়ে গেছে। আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবারে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম বেশ খানিকটা। এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা তেজপাতা, কাঁচা লঙ্কা আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটুখানি ভেজে নেব। বাঁধাকপিটা যদি তোমরা সেদ্ধ করে নাও তাহলে শুকনো করে রাখলে যে গন্ধটা বেরোয় সেই গন্ধটা একদমই থাকবে না। যদি গরম জলে ভিজিয়ে রাখো তাহলেও একটুও গন্ধ ছাড়বে না। এবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। সব মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, একটুখানি নেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবারে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। শুকনো বাঁধাকপি এই বর্ষাকালে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে। তো আমাদের নদী থেকে চিংড়ি মাছ ধরা হয়েছে, সেই বর্ষার চিংড়ি দিয়েই আজকের আমি শুকনো বাঁধাকপিটা রান্না করব। আলুগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবার বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর আমি চিংড়ি মাছগুলো আগে থেকেই নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিলাম। দুই থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খুন্তিটা দিয়ে আলুগুলো ভালো করে ঘেঁটে দেব। তাহলেই রেডি হয়ে যাবে শুকনো বাঁধাকপির ঘন্ট রেসিপি। একদম তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবারে নামিয়ে নেব। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো। ধন্যবাদ।